তো সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন, কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব। সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না। আমার মনে বড় শখ, গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন। আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তোমার সব মাখলুককে একদিন মেহমানদারি করতে চাই। সুলাইমান নবীকে আল্লাহ পারমিশন দিতে দেওয়ার পর জিনের মাধ্যমে, বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন। করার পর প্রাণীদেরকে এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ, প্রাণী পাঠান খাওয়ার জন্য। বিশাল বড় এক প্রাণী আইসা এক লোকমায় সব খায় ফেলছে। কি করে ফেলছে? খাওয়ার পরে ওই প্রাণী কয়, ওই সুলাইমান নবী খানা কই, আর আমার তো পেট ভরে না। কয়, মানে কি? আমার আল্লাহ তো আমারে ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, না আমি না সুবহানাল্লাহ না, এটা মিথ্যা কথা। এই যে বর্ণনাটি বললাম, এটি বানানো গল্প। বলেন, কি গল্প? এই গল্পের কোনো ভিত্তি নেই। বর্ণনাটা মিনাল ইসরাইলিয়াত, ইসরায়েলি বর্ণনা, কিন্তু বর্ণনা করা যাবে, সমস্যা নাই। ওয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, সমস্যা নাই। এটা আমাদের কোরআন বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না, এজন্য বর্ণনা করা যায়। তো সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন, কি খাওয়াবে?